আসসালামু আলাইকুম। জেপি ম্যাথকারে আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণী অনুশীলনী 13.1 সসীম ধারা এই অধ্যায়ের 1 থেকে শুরু করে 4 নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্নের সমাধান। তাহলে দেখো এখানে 13 প্লাস 20 প্লাস 27 প্লাস 34 প্লাস ডট ডট প্লাস 111 ধারাটির পদ সংখ্যা কত? এখানে কয়টি পদ রয়েছে এটা আমাদের বের করতে হবে। দেখো 1 নম্বর, এখানে প্রথম পদ a সমান 13 আর সাধারণত d সমান এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ 20 মাইনাস 13, তাহলে এখানে 7। তাহলে এখানে সূত্র কি? এখানে তম পদের সূত্র ফেলতে হবে। n তম পদের সূত্র n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে n তম পদের সূত্র। তো আমাদের কিন্তু n তম পদ দেওয়া আছে, n তম পদ হচ্ছে 111, তাহলে n এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখব প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু d সমান 111। তাহলে এখানে আমরা a এর মান বসাবো 13, এরপরে প্লাস n এর মান বের করতে হবে n মাইনাস 1 ইন্টু d এর মান 7 সমান 111। তাহলে এখানে দেখো n দ্বারা এখানে 7কে গুণ করলে 7n, মাইনাস 1 দ্বারা 7কে গুণ করলে মাইনাস 7 সমান 111, আর এখানে 13 আছে প্লাস, এ পাশে গেলে মাইনাস 13। তাহলে এখানে 7n মাইনাস 7 ইকুয়াল 111 থেকে 13 বাদ দিলে 98। তাহলে এখানে 7n সমান 98, আর এখানে আছে কি 7 মাইনাস, এখানে প্লাস হবে 7। তাহলে 7n সমান এখানে 98 এবং 7 যোগ করলে এখানে হবে 105। তাহলে এখন আমরা এটাকে n এর মান বের করতে হলে এখানে 105কে এই 7 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এখানে গুণ আছে, এখানে ভাগ, তাহলে এখানে কত হবে? এখানে ভাগ করলে হয় 15 বা n সমান 15। তাহলে ধারাটির 15তম পদ বা 15টি পদ, এখানে পদ সংখ্যা হচ্ছে 15টি। তাহলে অ্যান্সার এখানে আমাদের দেখো গ নম্বর অপশানে রয়েছে, এটা সঠিক। এখন দেখো 2 নাম্বার, এখানে 5 প্লাস 8 প্লাস 11 প্লাস 14 প্লাস ডট ডট প্লাস 62 ধারাটি এখানে 3টি প্রশ্ন রয়েছে। এখানে আমাদের দেখতে হবে যে কোনটি সঠিক। তো দেখো 1 নম্বর আছে একটি সসীম ধারা, এটা কিন্তু একটি সসীম ধারা, কারণ এটা হচ্ছে সীমা আছে এর, তাহলে এটা সসীম ধারা। 1 নম্বর অপশন সঠিক। এটি একটি গুণোত্তর ধারা, তাহলে এটা গুণোত্তর ধারা কিনা দেখো, এখানে গুণোত্তর ধারা হওয়ার শর্ত হচ্ছে যে পরপর দুইটি পদের অনুপাত একই হবে, তাহলে এটা গুণোত্তর ধারা হবে। অনুপাত বলতে মনে করো যে 8/5, তাহলে যা হবে 11/8 সেটাই হবে। তাহলে এটা কিন্তু দেখো এখানে 8/5, তাহলে এটা কিন্তু ভগ্নাংশ আসে, আর 11/8 এটা কিন্তু এই ভগ্নাংশের সমান হবে না। তাহলে এটা কি দেখো, পার্থক্য যদি হয় 8 থেকে 5 বাদ দিলে 3, 11 থেকে 8 বাদ দিলে 3 এবং 14 থেকে 11 বাদ দিলেও 3, তাহলে এখানে দেখো পার্থক্য সমান আছে। তাহলে এখানে এটি গুণোত্তর ধারা, এটা কিন্তু সঠিক হবে না, এটা সঠিক। এখন দেখতে হবে কি যে এর 19তম পদ 59, তাহলে আমাদের এখন বের করতে হবে যে 19তম পদ আসলে 59 হয় কিনা। তাহলে দেখো এখানে a এর মান কি? a এর মান হচ্ছে 5 আর d এর মান সাধারণত d, তাহলে 8 মাইনাস 5, তাহলে এটা হবে কত? 3। তাহলে এখানে বের করতে হবে 19তম পদ। তাহলে n তম পদের সূত্র, n তম পদ সমান কি? n তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তাহলে 19তম পদ বের করতে হবে। তাহলে 19তম পদ সমান a প্লাস এখানে 19 মাইনাস 1 ইন্টু d, তাহলে সমান এখানে দেখো a এর মান 5 প্লাস 19 থেকে 1 বাদ দিলে এখানে হবে 18, আর এখানে d এর মান 3। তাহলে দেখো এখানে 5 প্লাস এখানে 54, 18 এবং 3 গুণ করলে 54, তাহলে 54 আর 5 যোগ করলে হবে 59। তাহলে এটাও কিন্তু দেখো সঠিক। তাহলে দেখো 19তম পদ 59, তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 এবং 3। তাহলে অপশান খ নম্বর সঠিক, 1 এবং 3। এখন দেখো নিচের তথ্যের ভিত্তিতে 3 থেকে 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। 7 প্লাস 13 প্লাস 19 প্লাস 25 প্লাস ডট ডট একটি ধারাটির 15তম পদ কোনটি? তাহলে এই ধারাটির 15তম পদ বের করতে হবে। তো এর জন্য আমাদের কি প্রয়োজন? প্রথম পদ a সমান দেখো 7, সাধারণত d সমান 13 মাইনাস 7, তাহলে 13 মাইনাস 7 হলে কত হয়? এখানে হবে 6। এরপর এখন কি করতে হবে আমাদের?
15তম পদ নির্ণয় করতে হবে। তাহলে 15তম পদ কোনটি? তাহলে 15তম পদ nতম পদের সূত্র a প্লাস 15 মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে দেখো a এর মান কত? a এর মান 7 প্লাস 15 থেকে 1 বাদ দিলে 14 আর d এর মান 6। তাহলে 7 প্লাস এখানে কত হবে? 14 এবং 6 যদি গুণ করা হয় তাহলে 6 10 60 আর হচ্ছে 24, তাহলে এখানে হবে 84। তাহলে 84 আর 7 যোগ করলে হবে 91, অর্থাৎ 91। দেখো আমাদের অপশান খ রয়েছে 91, এটা হচ্ছে অ্যান্সার। এখন 4 নাম্বার, ধারাটি প্রথম 20টি পদের সমষ্টি কত? এবার আমাদের কিন্তু অন্য একটি সূত্র আসছে, যেটা সমষ্টির সূত্র। ঠিক আছে, তাহলে আমরা সমষ্টির সূত্র এখানে করব কীভাবে দেখো। তাহলে 4 নাম্বার ছিল এখানে a এর মান আমাদের এখানে 7 ধরতে হবে, 7 আছে এর মান। তাহলে a সমান 7, d সমান দেখো 6 ছিল, d সমান 6। তাহলে ধারাটির 20টি পদের সমষ্টি কত? তাহলে আমাদের সমষ্টির সূত্র ফেলতে হবে। সমষ্টির সূত্র Sn সমান n/2, এরপরে ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এটা হচ্ছে সমান্তর ধারার সমষ্টির সূত্র। তাহলে আমাদের এখানে কি করতে হবে? 20টি পদের সমষ্টি। তাহলে 20টি পদের সমষ্টি সমান, তাহলে এখানে n এর মান 20 বসাতে হবে এখানে। তাহলে 20/2 এখানে প্লাস এখানে n এর মান 20 মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা a এবং d এর মান বসাবো। তাহলে দেখো এখানে এই 20কে 2 দ্বারা কাটলে এখানে 10 থাকে, তাহলে এখানে হবে 10 আর এখানে 2 ইন্টু a এর মান 7 প্লাস এখানে 20 থেকে 1 বাদ দিলে 19 আর d এর মান 6। তাহলে এখানে 10, এরপরে এখানে হবে 14 প্লাস এখানে 19-এর সাথে 6 গুণ করলে হবে 114। তাহলে এখানে 114 এবং 14 যোগ করলে হবে কি 10 ইন্টু এখানে 128। তাহলে এর সাথে যদি গুণ করা হয় 10 তাহলে হবে 1280। তাহলে এটাই অ্যান্সার হবে। তো দেখো আমাদের অ্যান্সারে রয়েছে গ নম্বর অপশন সঠিক, 1280 হবে অ্যান্সার। আজকে পর্যন্তই, ধন্যবাদ।